গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে এই পার্কে আমি এসে এত ভালো লাগছে আমাকে। 20 টাকা টিকিট দিয়ে আমরা সবাই মিলে ঢুকেছি এখানে। আর এই পার্কে না ঢুকলে পরে মনে হবে না যে দীঘা ঘুরলাম। দীঘাতে সমুদ্র তো বিখ্যাত আছেই, দীঘার সমুদ্র সবাইকে চান করতে হয়, সবাই খুবই এনজয় করে, কিন্তু এই পার্কে এসে তার থেকেও বেশি ভালো লাগবে। তো তোমরা যখনই আসবে দীঘা, এই পার্কে অবশ্যই ঢুকবে। এই পার্কে অনেক রকমের জিনিস দেখলাম, অনেক কিছু লাইটের কাজ করা দেখলাম, ডেকোরেশনটা এত ভালো ভিউটা ভেতরের, আমি তো ধারণা করতে পারছি না যে এরকম একটা জায়গার মধ্যে আমি আসতে পারবো। খুবই সুন্দর লাগলো। প্রচুর মানুষ এখানে মনে হচ্ছে না যে রাত হয়েছে। রাত তখন প্রায় 11টা বাজে, কিন্তু লাগছে যে একদম এখনও সন্ধে হয়েছে। আর এত মানুষজনের ভিড়ে, সারাদিন লাইটের আলোতে মনে হচ্ছে না যে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু বাড়িতে থাকলে মনে হয় যে এতক্ষণে আমাদের অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখানে রাত বলে কিছু বোঝা যাচ্ছে না। এত ভালো ডেকোরেশনটা ভেতরে দেখলাম, মানে আমার তো দেখতেই ইচ্ছা করছে, এখান থেকে তার বেরোতেই মনে হচ্ছে না। কিন্তু এক জায়গাতে এত সময় দিলে তো হবে না, আরও আমাদেরকে ঘুরতে হবে। তো দেখো বন্ধুরা, কত লোকজন এখানে, মনে হচ্ছে তোমাদের যে এতটা রাত সময় হয়েছে। এখানটা দেখো, এখানটা দেখে কত সুন্দর মনে হচ্ছে, কত মানুষ এখানে। এখানে একটা ট্রেন আছে, সেই ট্রেনের মধ্যে সবাই যাচ্ছে পার্কটা ঘুরতে, কিন্তু আমরাও বললাম যে চাপবো, কিন্তু এই ট্রেনে আর জায়গা ছিল না, আর একটাও সিট খালি ছিল না। এখন রয়েছে আইসক্রিমের দোকান। এখানে লাইটটা দেখো কত ভালো। ওল্ড দীঘা গিয়ে একটা করে সবাই আমরা ফটো তুললাম। তারপর দিন সকালে চলে এলাম সমুদ্র ধারে তো এসে একদম খুবই ভালো লাগছে। অত মানুষজন সবাই রয়েছে এখানে, বোট চলছে, নৌকা চলছে, খুব মানে এত সুন্দর শুটিংয়ের জায়গা এটা, খুবই ভালো লাগছে। পাথরে ভরা, অনেক মানুষজন, অনেকে চান করছে। আর একটা পার্কে চলে এলাম, এখানে বাচ্চাদের আছে, বড়দেরও আছে। তো এখানে এসে দেখো সবাই আমরা দোল খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আমরা অনেক হ্যাপি। আর এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, অতদিন থেকে আমি পারিনি ভিডিওটা আমি এডিট করতে, সেজন্য আমি এতদিনই এডিট করে এটা আমি ব্লগ বানালাম।